আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা কোরআনুল কারীমের সূরা আহজাব গতকালকে তেলাওয়াত শেষ করা হয়েছে। এরপরে সূরা সাবা 54 আয়াত বিশিষ্ট 6 রুকু মক্কায় অবতীর্ণ সূরাটি। এই সূরার প্রথম রুকুতে তাওহীদ, রিসালাত এবং আখিরাত সম্পর্কে আল্লাহ তাআলা চিত্র তুলে ধরছেন 1 থেকে 9 আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আকাশমণ্ডলী ও জমিনে যা কিছু আছে সবই যার একক মালিকানাধীন, এবং পরকালেও সব প্রশংসা থাকবে একমাত্র তার জন্যে। তিনি প্রজ্ঞাময়, তিনি সব খবর রাখেন। একই আয়াতের ভিতরে 2 বার আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার হয়েছে, আলহামদু শব্দ। তার মানে হলো যে আল্লাহ তাআলা একক ইলাহ, মহাবিশ্বের স্রষ্টা, মালিক, মনিব, পরিচালক। এই পরিচয়টা আল্লাহ তাআলা দিয়েছেন। আর একটি কথা স্মরণ করে দিয়েছেন যে পরকাল যে তোমাদের জন্য অপেক্ষমান, সে পরকালেও যাবতীয় কর্তৃত্ব আল্লাহ তাআলার। এজন্য আলাদা করে আবার সে আখিরাতের সে মালিকেরও প্রশংসা বলা হয়েছে এখানে। আর তিনি সকল বিষয় জ্ঞান রাখেন, খবর রাখেন। يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور। তিনি জানেন যা কিছু জমিনের ভিতরে প্রবেশ করে, আবার যা কিছু তা থেকে উদ্গত হয়, যা কিছু আসমান থেকে বর্ষিত হয় এবং যা কিছু তাতে উত্থিত হয়, এর প্রতিটি বিষয় তিনি জানেন। তিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। এখানে আরও একটি কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন যে জমিনে যা কিছু প্রবেশ করে এবং জমিন থেকে যা কিছু উদ্গত হয়, এ সম্পর্কে আল্লাহ তাআলা যেমন খবর রাখেন, আর আকাশ থেকে যা কিছু নাযিল হয় এবং আকাশে যা কিছু ওঠে, এর খবর আল্লাহ তাআলার কাছে রয়েছে। এই যে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলে, আল্লাহ তাআলার যখন ইবাদত বন্দেগী যা কিছু করি, এ আসমানে উঠানোর জন্য, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য প্রতিদিন ফেরেশতা নিয়োগ আছে। সকালে আসে, সন্ধ্যায় যায়, আবার সন্ধ্যায় একদল আসে, সকালে যায়। এবং আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কী অবস্থায় রেখে আসলে। তো তারা বর্ণনা করেন, যদিও আল্লাহ তাআলা প্রত্যক্ষদর্শী, তারপরও আল্লাহ তাআলা সে খবর রাখেন। জমিনে কোনো বীজ যখন বপন করা হয়, তখন এই খবর আল্লাহ জানেন। জমিন থেকে যা কিছু উদ্গত হয়, যা কিছু ওঠে, এবং খনিজ সম্পদ সহ অনেক কিছু জমিনের ভিতরে লুকিয়ে আছে, আল্লাহ সম্পর্কে জানেন। 3 وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে
আমাদের কাছে কিয়ামত আসবে না। হে নবী, তুমি বলো, আমার মালিকের কসম, হ্যাঁ অবশ্যই তা তোমাদের কাছে আসবে। আমার রব অদৃশ্য ও অদেখা জগৎ সম্পর্কে অবহিত। এই আকাশমণ্ডলী ও জমিনের অনুপরমাণু তার চাইতেও ক্ষুদ্র কিংবা বড়, এর কোনো কিছুই তার জ্ঞানের অগোচরে নাই। এমন কিছু নেই যা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই। অর্থাৎ যারা কাফির শ্রেণী আছে, এরা বলে কিয়ামত আমাদের কাছে আসবে না। কিয়ামতের ব্যাপারে তারা উদাসীন, অবিশ্বাসী। কিয়ামত, হাসর, পুলসিরাত, মিজান, পরকালীন যে বিচার, এ সম্পর্কে মানে অবিশ্বাসী যারা, তারা এটা অবিশ্বাস করে। আর এটা অবিশ্বাস করে বলেই তারা নিজেদেরকে বেপরোয়া ভাবে যে দুনিয়ার জীবনটাই হলো এখানেই সুখ, শান্তি, আরাম, আয়েশ, যা কিছু অর্জন, যা কিছু বর্জন সব এখানে। কাজেই এখানে কোনো সীমার রেখা তারা মানে না। তো এই জন্য তারা ঠাট্টা বিদ্রুপ করতো কিয়ামত সম্পর্কে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তথ্য যখন এসেছে, তখন ঠাট্টা বিদ্রুপ করে উড়াই দিত। তাই তার একটা অংশ হিসাবে তারা বলছে যে আমাদের কাছে কিয়ামত আসবে না। আল্লাহ বলছেন, হে নবী, তুমি বলো, আমার মালিকের কসম, হ্যাঁ অবশ্যই তা তোমাদের কাছে আসবে। সাইড লিয়াজজি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যেন এর ভিত্তিতে তিনি এমন লোকদের পুরস্কার দিতে পারেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। বস্তুত তারাই হচ্ছে সেই সব মানুষ যাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় ঈমানের কথা বলছেন, বেশিরভাগ জায়গায় আমলে সলেহার কথা বলছেন। হ্যাঁ, যেন এর ভিত্তিতে তিনি এমন লোকদের পুরস্কার দিতে পারেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। নেক কাজ বলতে আমরা যে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির, আল্লাহর জিকির যা করি, এই নেক কাজের মধ্যে মানব কল্যাণে, সমাজের কল্যাণে যে কাজ করা হয়, সব নেক কাজের আমলে সলেহার ভিতরে গণ্য। তো ঈমানের পুঁজি বাড়াতে হলে আমলে সলেহার কোনো বিকল্প নাই। আমলে সলেহা যদি না থাকে কোনো মানুষের ভিতরে, তাহলে সে ঈমানের পুঁজি বাড়াতে পারে না। আর ঈমান নিবে অবস্থায় থাকলে এক সময় তা নিবে যেতে পারে। সেই জন্য আমলে সলেহা অপরিহার্য। বাস ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজজিন আলীম। যারা এই জমিনে প্রাধান্য পাওয়ার জন্যে আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তাদের জন্য পরকালে ভয়ঙ্কর শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার এই জমিনে প্রাধান্য পাওয়ার জন্য, মানে বড়ত্ব, ক্ষমতা, অর্থ সম্পদ, মানে এই দুনিয়ায় নিজেকে মানে একটা বড় কিছু মনে করে প্রাধান্য পাওয়ার জন্য যারা চেষ্টা সাধনা করে, আর এই জন্য আল্লাহ তাআলা আয়াতকে ব্যর্থ করে দিতে চায়। আল্লাহ তাআলার আয়াত ও মানার দরকার নাই, নিজের মন চায় যেন দিকে। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য পরকালে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য। 6 وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقُّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ। হে নবী, যাদের সঠিক জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে এটি তোমার মালিকের পক্ষ থেকে নাজিল হওয়া সঠিক কিতাব। এটি তাদের পরাক্রমশালী প্রশংসিত আল্লাহ তাআলা এর দিকেই পথ নির্দেশ করে। কোরআনুল কারীম বা আসমানি কিতাব, এটা যে পথ নির্দেশ করে তা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহ তাআলার দিকেই পথ নির্দেশ করে এতে। আর এটা জানে কারা? যাদেরকে এলেম দেওয়া হয়েছে।
7 وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে, হে সাথীরা, আমরা কি তোমাদের এমন এক ব্যক্তির কথা বলবো যে তোমাদের এই মর্মে খবর দেবে যে মৃত্যুর পর যখন তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন পুনরায় তোমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হবে। অর্থাৎ এই পরকালে অবিশ্বাসীদের ধারণা যে আমরা যখন মরে মাটির সাথে মিশে যা ছিন্ন ভিন্ন হয়ে একেবারে নিশ্চিন্ন হয়ে যাচ্ছি, তা আমাদের নাকি আবার উঠতে হবে, আমাদের নাকি আবার উঠানো হবে, আবার পুনর্জীবন দেওয়া হবে। এই কথা যে বলে তার কি সন্ধান দেব? তারা জিজ্ঞেস করেন। 8 আফতারা আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ বালিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ফিল আযাবি ওয়াদ দালালিল বাঈদ। আমরা জানি না এই ব্যক্তি কি আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে না তার সাথে কোনো রকম উন্মাদনা রয়েছে। বরং আসল ব্যাপার হচ্ছে যারা আখিরাতের উপর ঈমান আনে না তারাই সেখানকার আযাব ও দুনিয়ার ঘোর গোমরাহিতে নিমজ্জিত আছে। আখিরাতের বিশ্বাস এটা অত্যাবশ্যক। একজন ঈমানদার ব্যক্তি শুধু আল্লাহর উপরে বিশ্বাস রাখলেই যথেষ্ট নয়। এই জন্য ওই যে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানের 7টি বিষয়ের কথা এখানে উল্লেখ হয়েছে যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি তার কিতাবসমূহের প্রতি ঈমান আনলাম, ওয়া রুসুলিহি তার রাসূলগণের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীর উপর ঈমান আনলাম যে ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। আর ওয়াল বা'সি বা'দাল মাউত পুনরুত্থানের প্রতি ঈমান আনলাম। এই বিষয়গুলোর প্রতি যদি মানুষ ঈমান না এনে শুধু আল্লাহর প্রতি ঈমান আনলাম বলে তাহলে সে ঈমানদার হতে পারে না, ঈমানের লক্ষ্যে পৌঁছতে পারে না। কেননা পরকালে আমি যে অন্যায় করবো সেজন্য কোনো শাস্তি হবে না এইটা যদি মানুষ ধারণা করে, আমি যে কষ্ট করে আল্লাহ তাআলার আদেশ মানব, আল্লাহ তাআলা ফরমান যা জারি করছেন তা আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব, কেন করব? পরকালে পুরস্কার আশাই না থাকে। তা সেজন্য পরকালে বিশ্বাস অপরিহার্য নয়। আফালাম ইয়ারাউ ইলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মিনাস সামাই ওয়াল আরদি إن يشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء إن في ذلك لآية لكل عبد منيب। 9 তারা কি তাদের সামনে পিছনে যে আকাশ ও পৃথিবী রয়েছে তার দিকে তাকিয়ে তাদের স্রষ্টাকে খুঁজে দেখে না? স্রষ্টাকে সরাসরি আমরা দেখতে পাই না, দেখা যাবে না, সমস্যা আছে। আমরা কি করে দেখব? এই রাস্তায় রাত্রেবেলা চলতে গিয়ে হঠাৎ করে যদি ট্রাক বা কোনো গাড়ির আলো, মোটরসাইকেল আলো হঠাৎ চোখে পড়ে তা কিছুক্ষণের জন্য চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার যে মহাজ্যোতি রয়েছে এটা এখানে দেখলে সমস্যা আছে, এটা আমার চোখ সামালতে পারবে না। তো সেই জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলাকে দেখার জন্য আল্লাহ তাআলা যে কথা বলছেন যে তারা কি তাদের সামনে পিছনে যে আকাশ ও পৃথিবী রয়েছে তার দিকে তাকিয়ে তাদের স্রষ্টাকে খুঁজে দেখে না? এই স্রষ্টার অস্তিত্ব এগুলোর দিকে তাকাইলে একটু চিন্তা করলে তার যে অস্তিত্ব রয়েছে এটা দৃঢ় বিশ্বাস অন্তরে আসবে। আল্লাহ তাআলা বলছেন আমি চাইলে ভূমিকে তাদের নিজেদের সহ ধসিয়ে দিতে পারি কিংবা পারি তাদের উপর কোনো আকাশখণ্ডের পতন ঘটাতে। এতে অবশ্যই এমন প্রতিটি বান্দার জন্য কিছু নিদর্শন রয়েছে যারা একান্তভাবে আল্লাহ তাআলার অভিমুখী হয়। আল্লাহ তাআলার এখানে বলছেন যে তোমরা যে আল্লাহকে অবিশ্বাস করে তোমরা নিজেদেরকে দাম্ভিকতার একটা চরম পর্যায়ে তোমরা নিয়ে যাচ্ছ, আসলে
তোমরা একটু তাকাই দেখো আল্লাহ তাআলার সৃষ্টির যে নিপুণতা, সুন্দর যে ব্যবস্থাপনা, এদিকে তাকাই দেখো। এখানে তাকাইলে তুমি একটু চিন্তা করলে খুঁজে পাবে তোমার স্রষ্টাকে। আর আল্লাহ বলছেন যে আমি চাইলে আকাশখণ্ডের পতন ঘটাতে পারি, কিংবা পারি তাদের উপর তার নিজেদের সহ তারা যে এখানে বসবাস করতে ধসিয়ে দিতে পারি। ধসিয়ে দেওয়ার ইতিহাস তো আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে এই কথার ভিতরে এমন প্রতিটি বান্দার জন্য কিছু নিদর্শন রয়েছে যারা একান্তভাবে আল্লাহ তাআলার অভিমুখী হয়। আল্লাহ তাআলাকে যারা ভয় করে এবং ভালোবাসে, ভয় এবং ভালোবাসার ভিতরে আল্লাহ তাআলার যে নিদর্শন রয়েছে যদি একটু চিন্তা করা যায়, তো আল্লাহ তাআলার অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব এই পৃথিবীতে। তো এখানে অনেক নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলার দিকে অভিমুখী যারা। তো আল্লাহ তাআলা এখানে সব কথা আমাদের জন্য বলে দিয়েছেন। আমরা যদি একটু চিন্তা করি যে আল্লাহ তাআলার আনুগত্য কেন করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেন করতে হবে, আর আনুগত্য না করলে এর ক্ষতি, এর পরিণাম কি হবে, আল্লাহ তাআলা সব কথা জানাই দিয়েছেন। তো আমাদের উচিত হবে যে আল্লাহ তাআলার এই মহাবিশ্ব নিজস্ব পরিকল্পনায় করেছেন এবং মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সকল সৃষ্টির মধ্যে সেরা জীব করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো এই মানুষের জন্য আল্লাহ তাআলা যত নসিহত করেছেন, এত নসিহতের দরকার মানে যদি আমরা নাও মানতে পারি। যেমন সূরা আসর সম্পর্কে বলা হয়েছে, সাহাবী বলছেন সাহাবীদের সাথে পরস্পর দেখা হইলে সূরা আসর পড়ে শোনাতেন, সূরা আসর পড়ে শোনাইতেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সময়ের শপথ, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতির থেকে রক্ষা পেতে 4টি গুণ যদি অর্জন করতে পারে, যারা ঈমান এনেছে, আমলে সলাহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছে, হকের পথে দাওয়াত দেয়, আর নিজে ধৈর্যশীল, অন্যকে ধৈর্যের পরামর্শ দেয়। এই 4টি গুণে যারা গুণান্বিত তারা ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথা শুনাই দিতেন। আর সাহাবা আজমাইনরা যে যদি কোনো মানুষ পুরা কোরআন সম্পর্কে ধারণা নাও রাখে, যদি শুধু এই সূরাটির যে বক্তব্য রয়েছে এর উপরে আমল করে, তা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই শুধু সূরা আসর। তো আল্লাহ তাআলা এরপরও এত বিশাল কোরআন আল্লাহ তাআলা দিয়ে নানাভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এরপরও যদি আমাদের পদস্খলন ঘটে, তা সেটা সেজন্য আমরা দায়ী। এবং সেখানে মানে যারা সেখানে ধরা খেয়ে যাবে, তারা বলবে আল্লাহ আসলে তো এই তুমি যা যা বলছো সবই তো সত্য, এটা আগে বুঝি নাই, এখন যদি এটা দুনিয়ায় পাঠাতে তাহলে আর পুণ্যের কাজ করে আসতাম। তো আল্লাহ তাআলা বলছে এই সুযোগ নাই, আর তুমি কতটুকু করবে সেটা তো আমার জানাই আছে। তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল, এই সময়কে তুমি কাজে লাগিয়ে তুমি সেই সৎপথ অবলম্বন করে অসৎ পথ ধরেছ। তো আমরা সতর্কতা অবলম্বন করে এই দুনিয়ার জীবনটা যেন আল্লাহ তাআলার মর্জি মতো চলতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।